সাবান লাগাই দেবো গো, যেটাই যেটাই বলবে তুমি সাবান লাগাই দেবে গো। গালে পুকুরে ধরা গালে পুকুরে আমায় দেখে মাথারে পুকুরে আমায় দেখে মাথারে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow. সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আর সবাইকে জানাই নতুন একটা সকালে সুস্বাগতম। আর এখন বাজে প্রায় 8টা মতো। তো 8টার সময় আমি চলে এসেছি আজকে সমুদ্রের সাইডে। আর দেখতে পাচ্ছ ওই যে সাইডেরটা, ওইটাকে হনুমান ব্রিজ বলে। এর আগে ভিডিওতেও অবশ্যই বলেছি আমি। আর ওই জায়গাটায় আমি অনেক দিন থেকে আসা হয়নি, তার জন্য আজকে এসেছি। এখন হচ্ছে শীতে শেষ হতে গিয়েছে, এখন গরম আসছে নতুন নতুন। আর এখন হচ্ছে ট্যুরিস্টও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসেছে। ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট, আর এদিকেও দেখতে পাচ্ছ। তো আজকে অনেক দিন পর এলাম বলে আবার নতুন ভিডিও স্টার্ট করলাম। আর এত সকালে এদিকে আসি না, তার জন্য ভিডিওটা করা হয়নি। তার মধ্যে আমি এতদিন এখানে থাকাকালীন প্রায় 2 থেকে 3 বার দেখেছি এই যে সূর্য। আজকে হচ্ছে মেঘলা ওয়েদার, ঠিক আছে, মেঘলা ওয়েদার। এই যে সকাল সকাল সূর্য ওঠাটাকে না, এখানে সকালবেলা সমুদ্রের সাইডে সূর্য ওঠাটা সেই লাগে। তো এখানে একটা কি হয়েছে, এটা বালিগড় না কচ্ছ বলে কে জানে। তো সকাল সকাল সূর্য ওঠাটা সেই লাগে দেখতে এখানে। সেই ভিডিওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা মানে আমি দেখেছি নিজের চোখে 1 থেকে 2 বার দেখেছি, কারণ সকাল সকাল তো এত সকাল সকাল এদিকে আসা হয় না। তো সকাল সকাল কাজে একটু ব্যস্ত হয়ে যাওয়া হয়, তার জন্য আর ভিডিও বানানো হয়নি, আসা হয়নি। তো ফাইনালি আজকে মানে অনেক দিন পর এই সকাল, এখন বাজে 8টা। তো 8টার সময় আমি সমুদ্রের সাইডে এলাম, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 8টা বাজে, আমাদের আবার যেতে হবে। আজকে হচ্ছে প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান আছে, যেতে হবে। এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর কোনো কাজ নেই। উঠবো না, ভিডিও ভাইরাল করে দেবো। এ মানু এখানে ঘুমোচ্ছে পড়ে পড়ে। একে বেতন দেওয়া হবে না, বেতন কাটা। তো চলো এখন আমরা একটু ঘুরতে যাব, ঠিক আছে? ওই সকালে জানলাটা খুল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, পরিষ্কার ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই ভাষা বলবে না। চল 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 চল, আবার দরজা লাগিয়ে দেয়। সকালের একটা ঠান্ডা ঠান্ডা প্রকৃতি হাওয়া নিতে হবে, ঠিক আছে? মানবমণ্ডল চল। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি না, বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে? আজকে ফ্রিতে একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে খেতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের এখান থেকে যাচ্ছে আমাদের 3টা অটো। আমরা ফার্স্ট একটা অটোতে আছি, আর এখানে এই কাকুটা হচ্ছে আমাদের ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। আর আমাদের সঙ্গে আছে এখানে ভরতদা, এখানে মানিক মামা, আর এখানে মান্দা বসেছে দেখতে পাচ্ছ, ওরফে রানু মণ্ডল।
আর এখন আমি এই সাইডে বসেছি, আমরা হাওয়া খেতে খেতে এখন মোহনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন যাব আমরা কাঁথি। কাঁথি থেকে আমরা কোথায় যাব, বাড়ির নাম কি সেই জায়গাটার নাম? হ্যাঁ, আমরা এখান থেকে যাব কাঁথি, আর কাঁথি থেকে যাব ডিগলবাড়িয়া। তো সেখানে আমাদের ফাইনালি মানে নেমন্তন্ন আছে, যাব, খাওয়া দাওয়া করবো আর ফুল ভিডিওটা দেখতে। লাইন কিছু হবে না। ফাইনালি আমরা চলে এসেছি এখন পেট্রোল পাম্পে, আর ওরা দুটো অটো আমাদের ক্রস করে বেরিয়ে গেছে। আর পেট্রোল পাম্পে আছি তার কারণ হচ্ছে অটোতে আমরা পেট্রোল ভরবো, আমরা না সরি ড্রাইভার কাকু ভরবে, আর তার জন্য একটু অপেক্ষা করতে হলো। তারা আমাদের ছেড়ে বেরিয়ে গেল, আর এখানে তার সুযোগে আমরা চলে এসেছি ওই যে হুসু করছে দেখতে পাচ্ছ। এই যে আমাদের সবাই হলো সকালে একদিকে একজন দুজন করে চলে এলো, আর এদিকে একজন করছে, আর আমিও একটু করবো। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমরা গাড়ি ধরে আবার এগিয়ে যাবো, আর তাদের আগে হারাতে হবে। আমরা প্রথম ড্রাইভার কাকুকে পটিয়ে নেওয়া হয়েছে, আর প্রথমে ফার্স্ট টাইম কি ড্রাইভার কাকুকে বলা হয়ে গেছে যে আমাদের অটোটা যেন ফার্স্ট থাকে সবসময়, তার জন্য তারা বেরিয়ে গেছে আমাদের ক্রস করে। ঠিক আছে, তারা সামনে দাঁড়াবে, কিন্তু সেখানে গিয়ে আমরা তাদের ওভারটেক করে আমরাই সামনে থাকবো। ঠিক আছে, আর ফুল ভিডিও দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো চলো চলো, আর ওদিকে অটোটা স্টার্ট করে দিচ্ছে। তো আর এখানকার গাছগুলো দেখছো ভাই সেই লেভেলে। এটা কলা গাছ, ও এটা কলা গাছ। তো এই গাছটাকে দেখে পুরো কলা গাছের মতো লাগছিল, তাই ভাবছিলাম আমি কলা গাছ। তো কেউ যদি এটার নাম জানো এই গাছটার, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে, সামনের অটোটাকে ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ ওই অটোটা যাচ্ছে। আমরা আর সামনে একটা অটো আছে। তো কাগজ কি হলো, প্রথম হচ্ছে তাদের প্রথমে যেতে হবে, এটাই হচ্ছে কথা। আগে ফার্স্ট। ঠিক আছে, হারিয়ে গেলাম একটা অটো, আমরা হারিয়ে দিলাম একটাকে। ঠিক আছে, আর একটা সামনে আছে না? मस्ती मस्ती आहा, मस्ती मस्ती आहा, मस्ती मस्ती ओ मेरी जाने मन, ओ मैं दीवानी, ओ मेरा तेरा मन, बसाया यार की। मोरे से गोरे आजा है जाने से আমার বাঙালি, আমার বাঙালি, বন্দে কাঁপিয়ে ভারত নাচিয়ে, ভারত নাচিয়ে এসেছি বাংলাদেশ। দুপুরে আমার ধরা গালে, দুপুরে ধরা গালে, দুপুরে আমার দেখে মজার, দুপুরে আমার দেখে মজার, আসলে जमाने बना दे जाऊंगे, नाच रे मुझे नाच रे, बोले नाच रे, नाच रे, नाच ले नाच ले नाच ले, चिले नाच ले नाच ले नाच ले। আমার লাগাই দেবো গো, যেটাই যেটাই বলবে তুমি সামান লাগাই দেবে গো। টাটা করবে তো
অটোর মধ্যে আমরা বক্স বাজিয়ে দিয়েছিলাম, তার জন্য তার মধ্যে নাচ করতে করতে আর অনেকটাই মজা করছিলাম সবাই মিলে। তারপরে এই করতে করতে কাঁথিতে চলে এসেছি, ঠিক আছে। কাঁথি থেকে আমাদের যেতে হবে কোথায় বড়দা? ডিঙ্গলবাড়িয়া। তো কাঁথি থেকে এরপরে আমরা যাব ডিঙ্গলবাড়িয়া। আমরা এখন চলে এসেছি ডিঙ্গলবাড়িয়ায়, আর হচ্ছে কিছু সময়ের অপেক্ষা, তারপরে আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। তো যেখানে যাওয়ার কথা, আর আমাদের প্রথম অটোটি চলে গেছে আর সেকেন্ড অটো আমাদের পেছনে আছে। আমরা এখন বর্তমানে মিডিলের দিকে যাচ্ছি। তো চলো। সো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি। তো সেই জায়গাটাতে যে জায়গাটা আসার কথা ছিল, তো কাদের বাড়িতে এসেছি সেটাই তোমাদের বলা হয়নি। তো আমি যেই জায়গাটা কাজ করি সেখানকার একজন মালিকের বাড়িতে আজকে পুজো, সেই জন্য আমাদের অনেকভাবে ইনভাইট করেছিল। তো তার জন্য আমরা আসা, তো এখানে সবাই মিলে এসেছি। আর আমরা টোটাল 22 থেকে 23 জন মতো এসেছি। আর আমার আসতে একটু দেরি হলো, কারণ আমি যে অটোতে ছিলাম তো সেই অটোটা ড্রাইভার কাকু রাস্তা জানে না, আর আমরাও রাস্তা জানতাম না, তার জন্য একটু পিছনে থেকে গেছিলাম। আর সেখানে একজন দাঁড়িয়েছিল, তো সেখান থেকে নিয়ে এলো, তার জন্য আমাদের আসতে একটু দেরি হলো। আর এখানে সবাই মিলে দাঁড়িয়েছিল, তার কারণ হচ্ছে সবাই একসঙ্গে হয়ে তারপরে ওনার বাড়িতে যাও। ওদিকে যাও। তো কতজন এসেছে বাবা? কত 20 জন হবে। ওই তপন দা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, ব্যাগ থাক। আমরা লোক হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আমার 22। আর কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, জানি না। তো চলো, দেখা হচ্ছে। ভালো আছো তো? ভালো। তো এখন আমরা নির্দিষ্ট জায়গায় যাই, ঠিক আছে, তারপরে কন্টিনিউ ভিডিও করব। এখন এগিয়ে যাচ্ছি। আর ওইখানে যে হচ্ছে, ওইখানে মনে হচ্ছে জিনিসটা, তো ওইখানে হচ্ছে মিঠুদার বাড়ি। আমরা যাচ্ছি। তো চলো, সবাই আমার পেছনে আছে। আর যাই, তারপরে কন্টিনিউ চলো চলো চলো। আর রাগার কোনো কারণ নেই, ঠিক আছে। ফাইনালি আমরা সবাই মিলে পৌঁছে যাই মিঠুদার বাড়িতে। আর এদিকে চলছিল মহাপ্রভুর অন্নভোগ খাওয়ানো। আর তারপরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। আর মিঠুদা এখানে সামনে দাঁড়িয়ে তো অতিথিদের আপ্যায়ন করছিল, মানে ডাকছিল। তারপরে মিঠুদার সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, আর আমাদেরও ডাকে, আমরাও সেদিকে যাই। তো সেখানে যেহেতু পুজো চলছিল, তার জন্য আমাদের প্রথম প্রয়োজন কি পায়ে জুতো পরে গেছি, তো জুতোটা খুলে দিয়ে আসা। তারপরে আমরা একটু সাইডে চলে যাই জুতো খোলার জন্য। আর এখানে অলরেডি খাওয়ানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে সবাই মিলে এই সাইডের কর্নারটায় চলে আসি জুতো খোলার জন্য। তারপরে এখানে জুতো খোলা কমপ্লিট করে ভেতরের দিকে যাই। তারপরে যাই সোজাসুজি মানে ঠাকুরের কাছে প্রণাম করতে। তারপরে প্রণাম করা সেরে, আর সেখানে যেহেতু আমি প্রণাম করছিলাম ভিডিও করতে পারিনি, তারপরে প্রণাম করা সেরে তারপরে চলে যাই সোজাসুজি। সেখানে মানে গান হচ্ছিল, গান শোনার জন্য। আর এখানে সবাই এসছি বলে অতিথিদের প্রথম দিচ্ছিল মানে শরবত দেয় অনেকে, আর এখানে দিচ্ছিল লস্যি। তো লস্যি আমাদের দিল, তারপরে লস্যি আমরা খেলাম। এটা হচ্ছে আমার লস্যি, তারপরে নিয়ে নিলাম। আর লস্যিটা নিয়ে খাওয়ার সময় অনেকটাই ভালো লাগছিল। তার কারণ হচ্ছে, তো ভাই আমরা গরমের মধ্যে গেছি এতটা দূর থেকে, তারপরে সেখানে গিয়ে যখন ঠান্ডা ঠান্ডা লস্যি মুখে নেই না, সেই লেভেলের একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। তারপরে লস্যি খাওয়া কমপ্লিট করে একটু গেলাম এখানে অনুষ্ঠান দেখতে, মানে এখানে যে গানটা হচ্ছিল সেই গান শুনছিলাম। তো চলো কি গানটা শুনছিলাম আর কি একটু ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমাদের দেখাই।
তারপর চলে আসি খাওয়ার টেবিলে, আর এখানে কিছুজন বসছিল আর আমি বসছিলাম এখানে। আর এই টেবিলে ছিল এই বৌদি ভাইটা, এই ছোট্ট বনুটা, আর আমার পাশে বসছিল আর একটা ছোট্ট বনু। বাই দ্য বে, আমাদের খাবারের জন্য এখন চলে এসেছে ফ্রাইড রাইস। আর খাওয়া যখন আমার মুখের সামনে চলে এসেছে তো তাকে বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক হবে না, তো তাড়াতাড়ি আমার পেটের মধ্যে খাবারটাকে ঢুকিয়ে নিই। আর দেখা হচ্ছে তো খাওয়ার শেষে। লাস্ট বাদে পায়েস খাচ্ছি, আর পায়েসের পরে আমাদের এসছে মিষ্টি। তোমার নাম কি? লজ্জা। সো গাইস, এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই রাস্তায় যে দেখতে পাচ্ছ, এই রাস্তায় তো আমার লোটনদার বাড়ি আছে, তার বাড়িতে সবাই গেছে আর আমিও, তারা এগিয়ে গেছে সামনে আর আমি পেছনে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি একটু খেতে একটু সময় নিয়েছিলাম, যেহেতু ভিডিও করছিলাম, তার জন্য একটু খাওয়ার সময় লেগে গেছিলো, তার জন্য একটু দেরি করতে করতে ওরা এগিয়ে গেছে। তো এই রাস্তায় যাই, তাদের সঙ্গে কোথায় দেখা হয় সেটাই দেখি। তো চলো যাই এখন লোটনদার বাড়ি, এই রাস্তায় খুঁজে খুঁজে কোথায় পাই। এই তো সবাই আবার ঘুরে ফিরে আসছে। অনলাইন কাজ আমরা চলে যাচ্ছি। আমরা এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বেরিয়ে যাচ্ছি আবার দীঘার উদ্দেশ্যে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই। তো ফাইনালি আমরা চলে এলাম আবার, তো বাসার কাছে চলে এসেছি। আর এখানে আমাদের বাসাতে তালা চাবি লাগানো আছে। আমরা ফাইনালি চলে এসেছি। এখন হয়েছে পেট হয়েছে ভারী, একটা কথা বলে না, পেট হয়েছে ভারী তো কোন সালার ধারি। ঠিক আছে, এরপরে আমরা একটু ঘুমোবো, অনেকটা টায়ার্ড, মানে একটু ঘুমানো ভাব আছে, ঘুম পেয়েছে। ঠিক আছে, তো চলো এখন শান্তিটা করি, চাবিটা নিয়ে আয়। এই তোমার ঘুম ডিস্টার্ব করেছি, ঠিক আছে, মনে করবেন না, চাবিটা দাও। এই আমাদের চাবি চলে এসছে, না চাবি দাও। সো এখন আমরা ঘুমাবো আর আজকের ভিডিওটা ঠিক আছে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।